কি হিসাব করছো? আপনি এখানে? জাস্ট রিল্যাক্স। হিসেব মিলছে না? আমার তো কোনো হিসাবে মিলছে না। আমার আমার তো আপনাকে এখানে দেখার কথা না। সব হিসাব যে মিলবে তাও তো কথা না। আর চারপাশে এমন অনেক কিছুই দেখবে যা তোমার দেখার কথা না। মানে? নিজেই দেখো। চারপাশে তো কিছু হইল নাকি ভাই? মন খারাপ? তুই খেলবে যা। কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? তুই যা তো, তুই যা। তুই যাবি না আমি যাব? ভাই বসেন বসেন, মাথা ঠান্ডা করেন। আর কি হয়েছে আমারে বলেন, নাহলে কিন্তু আমিও যাবো না। তো শোনাই লাগবে। শোন তাইলে বলেন। পুরা ক্যাম্পাস লাইফ ক্যাম্বা করে চলে গেল, কিছুই বুঝলাম না, কিছু করবেরও পারলাম না। তো ভাবলাম কিছু একটা করবো। ঠিক বলছেন তো ভাই, আগে ভাবি দেখি না। তুই শুনবি না তুইও বলবি? তো ভাবলাম একটা নাটক বানাবো, ইউনিক গল্প, ইউনিক মেকিং, ইউনিক সব, বুঝলি? কিন্তু সমস্যা হলো কোনো গল্প পাচ্ছি না। এটা কোনো সমস্যা হলো ভাই? কেমন গল্প লাগবে আপনার? ইউনিক কয়টা? দেখ একটাই পাস কিনা, অত সোজা না। এইটা ভাই আপনি আমার উপর ছেড়ে দেন। এক সপ্তাহের মধ্যে যদি আপনাকে 10টা গল্প দিতে না পারি, তারপর আমারে বলুন। আচ্ছা ভাই থাকেন, যাই খেলা আসতে। কি রে, কি করতেছস আজকে টেবিলে? না খুব সিরিয়াস?
কি করিস? আরে লিখি। কি লিখছিস দেখি? এক ভাই নাটক বানাবে, তার জন্য গল্প লিখতেছি। গল্প? তুই? আসলে তোর মতো লোকজনই নাটক লেখা শুরু করছে দেখে বইটা নাটকের এই অবস্থা। শোন, নাটক লিখতে হলে কি করা লাগে? বই পড়া লাগে। সারাদিন ঘুমাইলে তো আর হয় না। হ্যাঁ, ওই যে নিজেরা হুমায়ুন আহমেদ মনে করা এরকম তো হইব না। পড়াশোনা করার দরকার আছে। রবীন্দ্রনাথ পড়ো, শরৎচন্দ্র পড়ো, তখন নাটক লেখা শিখো। শোন, আমি তোর কি চল আগে চল। ব্যাস একদম রস কষাতে সব গল্প বুয়েটে আমি চাই। আরে এটা তো আরো সুযোগ আছে এখানে তো বুয়েটের মধ্যে অ্যাডমিশন আসবে আরে কাহিনী তো হয়ে গেছে আমাদের পিয়াল বাতি জানি করে সে অবস্থা শুরু করে সে শুরু করে এটা মাসুদ কালীরা চিন্তা ভাবনা করছি কি সব রোমান্টিক আমরা সব আচ্ছা যাও 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 আচ্ছা ওকে যা বৃষ্টি একটা কাজ করলো। হ্যাঁ বল। বৃষ্টি একটা কাজ করলো। হ্যাঁ আমরা কাজটা শেষ করতেই দিল না আমাদের। হ্যাঁ এখন বল কি হয়েছে? তেমন কিছু না, বুঝবি না। আরে বলে তো দেখ। আরে বড় ভাই নাটক বানাবে, উনি গল্প পাচ্ছে না। আমিও বোকার মতো বলে ফেলছি যে আমি ওনারে গল্প দিব, এখন টাইম পাচ্ছি। তার মানে গল্প পাচ্ছিস তাই তো? আচ্ছা আমি তোকে একটা গল্প শুনি, শুনবি? হ্যাঁ কেন আমি শোনাতে পারি না? ওকে শুনি, বল। আচ্ছা শোন, ক্যাম্পাসেরই এক বড় ভাই, মানুষটা বেশ সোজা সাপটা, বোকাও বেশ। একদিন
ভাইটা আসতেছে। ও হ্যাঁ, তাই তো। কি করি বলতো? কি করি? চল ভাবি। এই না না, এখন আর যাওয়া যাবে না। তাহলে? আরে দেখে বলছেন এখন কি আর যাওয়া যায়? তাহলে কি করা যায় বলতো? কি করা যায়? চল আমরা ঝগড়া করি। ঝগড়া? হ্যাঁ ঝগড়া। ঝগড়া? আচ্ছা শোন, আমি যা বলবো তুই ঠিক তার উল্টাটা বলবি। উল্টাটা? হ্যাঁ উল্টাটা। এসবের মানে কি? আচ্ছা দেখ, আপাতত বল, আমি তোকে সব পরে বুঝাই বলবো। তুই এখন শুধু উল্টাটা বলবি। মানি না। কেন মানিস না? না মানার কি আছে? এটা কি করে সম্ভব? আরে কেন সম্ভব না? কি নিয়ে কথা বলছো তোমরা? ও প্রিয়া, প্রিয়া আপনিই বলেন, এই এত বড় মাঠটা 10 মিনিটে 4বার রাউন্ড দেওয়া সম্ভব? আরে কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। ভাই আপনি বলেন এটা সম্ভব না? সম্ভব। আমি তো এমনিতে মাঝে মাঝে 10 মিনিটে 5-6 বার 10 মিনিটে 5-6বার? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ভাইয়া বলতেছে তুই তারপরে বিশ্বাস করতেছিস না? তোর ভাইয়াকে দেখলে মনে হয় আমি পারবো। দেখ তুই কিন্তু এখন ভাইকে ইনসাল্ট করতেছিস। পারবো না কেন? অবশ্যই পারবো। হ্যাঁ দেখ ভাই এখন আমাদেরকে রাউন্ড দিয়ে দেখাবে। ভাই দেখাতে পারবেন না? হ্যাঁ? 10 মিনিট হচ্ছে এখন? না মানে বৃষ্টি হচ্ছে কি আমি একটু সকালে নাস্তা দিয়ে নিই তো, তার মানে আসলে ভাইয়া আমরাও কিন্তু সকালে নাস্তা করি। হ্যাঁ ভাইয়া আপনি 4বার রাউন্ড দিয়ে আসেন, আমরা তারপর একসাথে নাস্তা করতে যাবো। হ্যাঁ এখনই দিতে হবে? হ্যাঁ ভাই পারবেন না? ভাই দেখেন মান সম্মানের ব্যাপার, প্লিজ করে দেখান। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটে 4 বার। ভাইয়া পারবেন তো? ভেবে দেখেন না মানে। ভাইয়া ডোন্ট টাইম, শুরু করেন। ও আমায় ভালোবাসেনি, অসীমে ভালোবাসা ও বোঝেনি। ও আমায় ভালোবাসেনি, অতলে ভালোবাসা তলিয়ে দেখেনি। আরে বৃষ্টি, তুমি এখানে? এই তো ভাইয়া। চোথা নিতে আসছো? জি ভাইয়া। খাইছো কিছু? না ভাইয়া খাইনি। রাখেন, চলো খাই। না ভাইয়া থাক, দরকার নেই। কেন, আজকে কোনো ক্লাস আছে? না ভাই ক্লাস নেই। তো সমস্যা কি? ভাইয়া আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। এটা কোনো কথা বললাম? যাও ওদের ডেকে নিয়ে আসো, বলো বড় ভাই। ভাই কি দরকার ছিল? আর চলো তো। ওরা আসলো না? ভাই ওরা আসছে। কি খাবে? ভাই কিছু খাবো না। আরে বলো। না ভাইয়া থাক। বলো বলো, কি দিব? আচ্ছা ভাইয়া তাহলে চকলেট মিল্কশেক। চকলেট মিল্কশেক? আচ্ছা। এই মামা, একটা চকলেট মিল্কশেক। তারপর তোমার ডিস্ট্রিক্ট যেন কোনটা? ভাইয়া চিটাগাং। চিটাগাং? তুমি জানো আমার চিটাগাং খুব পছন্দের জায়গা। আচ্ছা। কিন্তু কখনো যাওয়া হয় নাই। দেখছো কি অবস্থা, এত বড় হয়ে গেছে তাও বাচ্চাদের মতো আচরণ। ভাইয়া এরাই তো আমার বন্ধু। এরাই কি বাইরে দাঁড়া ছিল? হ্যাঁ।
বৃষ্টি তুই যাবি না? আসতেছি, তোরা যা। আচ্ছা আমরা বাইরে উঠতেছি। ভাইয়া আমি তাহলে এখন উঠি। উঠবে? জি ভাইয়া। আচ্ছা মামা, কত হয়েছে? 560। মামা এই 100 রাখেন, বাকিটা পরে দিব। মাম্মা আজকে তো আমরা ফুল ফর্মে, তুমি তো আজকে পারবা না, আজকে তোমার দিন না। ঠিক আছে, দেখা যাবে, দেখা যাক কি হয়। চলো হ্যাঁ, রেডি, 1 2 3। হয় না এরকম। গেল নাকি রে? কই কই ওই আসতেছে। মাম্মা আইছে, হাই পাই। মাম্মা কি বলছিলাম, পারবা না? পারছো? এনে তো পুরা আপনারা কিন্তু আজকে ফুল ফর্মে। ধারের কাছেও ছিল না তুমি আমাদের। মশা দোষ। না না না। সিঁড়ি দেখছেন? কি রে বারবার কাকে তো ফোন দিচ্ছিস? আরে দেখ না, ইমরানকে ফোনে পাচ্ছি না। ইমরান ওকে তোকে যেন র্যাক দিয়েছে, তুই জানিস না? কি কি বলিস? কে কবে? আমি জানি না কি। তাই বলে ও ফোন বন্ধ করে রাখবে? তুই এক কাজ কর, ওই ভাড়াটাকে ফোন দে, সে কিছু জানতে পারে। হ্যাঁ বৃষ্টি, কি খবর, কেমন আছো? এই তো ভাইয়া ভালো, কিন্তু আসলে ভাইয়া আমার এক ফ্রেন্ড কয়েকদিন ধরে ক্যাম্পাসে আসছে না। কেন কেন? এক বড় ভাইয়ের কাছে রেখে ও ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। কি বলো, আমি থাকতে তোমার বন্ধুকে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওকে ক্যাম্পাসে নিয়ে আসো। কি রে, তুই উঠছিস নাকি? হ্যাঁ আমি আসতেছি রে। কি ভাইয়ার সাথে দেখা করবি? হ্যাঁ তোর সাথে পরে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রে। আচ্ছা কে তুই আসতে যাচ্ছিস না কেন? দেখ বড় ভাইয়া, যে আবার ঝামেলা হলে তখন কি হবে? তুই ভয় পাচ্ছিস কেন? বললাম না ভাইয়া বেশ ভালো। না থাক, তুই জানা বড় ভাই, আমি যাবো না। আয় না চল তো। তুই আবার ঝামেলা হলে তখন আবার কি করবো আমি? আয় চল। আরে আয় ইমরান, এই যাচ্ছিস কই? ভাই দেখেন না।
কাছে সালমা ম্যাডামের কাছে ম্যাডাম ধইরা ধইরা কেটে দিছে আরে কিনা তো মামা চলে আসছে বসো কাহিনী করো দিও না খবর খবর কি তো আরে কেন কি স্যার এরকম বিধ্বস্ত কেন তুই আরে বল কিছুই তো হচ্ছে না, কি হচ্ছে না মিয়া মেয়ে তো কোনো চান্সই দিচ্ছে না। আরে বাবা মেয়ে মেয়ে তোরে এসে চান্স দিবে তোর মনে হয়? তোরে চান্স করে নিতে হবে, তুই চান্স করে নিতে পারছ না? এই সারাদিন ক্যাম্পাসে বালসালগিরি করে বেড়ালে ভালো লাগে? হাই হ্যালো বললেই কি সে বইটা যাবে নাকি কিভাবে চান্স করবো? তোমাকে তাকে একটু সময় দিতে হবে তাকে নিয়ে তারে নিয়ে কোথাও খাইতে যা, কোনো ভালো রেস্টুরেন্টে যা, একসাথে সময় কাটাই একটু, তাহলে তো তোর ব্যাপারটা আরো তোরা ক্লোজ আসবি, কাছে আসা দরকার এখন তোদের। যত পারিস একান্ত সময় কাটাতে হবে। সে কি আমার সাথে যাবে? কেন যাবে না যাবে না আরে বাবা তুই একটা ছেলে মানুষ, তুই একটা মেয়ের নিয়ে সাথে ঘুরতে যাইতে পারছ না? এরকম বলদামি করলে প্রেম হবে না, স্মার্ট হবে না, ঠিক আছে? স্মার্ট হবে। কোথায় ঘুরতে যাবো? এই এখন কোথায় ঘুরতে যাব কি পরে ঘুরতে যাব রিকশায় যাব না সিএনজি ভালো আছে শালার যে অবস্থা, এই সব কামই করে বেড়াবে, এর দ্বারা প্রেম হবে তুই না। একটা কাজ কর ওর বাসা না ধানমন্ডি তুই ধানমন্ডি লেকে গিয়া ওরে ফোন দে আমরা কিন্তু ভালো আছি। তারপর গিয়া ফুচকা টুচকা খাবি একটু হ্যাঁ, গল্প কথাবার্তা করবি, বলবি হাঁটাচলা তাহলে করবি। আস্তে আস্তে হয়ে যাবে মনে কর লেকের মধ্যে নৌকায় করে ঘুরলি, হ্যাঁ ভালো লাগবে। হাওয়া চেঞ্জ হবে মামা হবে হয়ে যাবে আরে হবে, ব্যাপার না, টেনশন নিস না, অল দ্য বেস্ট। যা ফোন দিবি ওরে। ঠিক আছে হ্যাঁ হুট করে এখানে রাখলেন যে? এমনি দিতে যাচ্ছিলাম, তা তোমার কথা মনে পড়লো, ভাবলাম তোমাকে সাথে একটু দেখা করে যাই। চলো ভিতরে যাই। ভাই এখানে? হ্যাঁ। না ভাইয়া অন্য কোথাও চলো। কেন এখানে কি করছো? ভাই এটা কি ভাই বললে যাওয়ার মতো জায়গা নাকি? তাহলে কোথায় যাবো? হ্যাঁ আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ দোস্ত, ও তো লেগে যেতে যাচ্ছে না। আরে ও বলতেছে ভাই বোনরা কি এখানে যায় নাকি? হ্যাঁ মজা ছাড়তো, এখন বল কই যাবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে এখানে শপিং করাতে নিয়ে এসেছেন? শপিং করা যায়, অঙ্গুপান্ডা 3 এসেছে, চলো যাই। ভাইয়া এখানে মুভি দেখবো? হ্যাঁ সমস্যা কি? ভাইয়া মুভি তো বাসায়ও দেখা যায়। বাসায় দেখার এখানে দেখা এক হলো? ভাইয়া হলে বসে কি ভাই বোনরা মুভি দেখে? তাহলে কোথায় যাবে? ভাইয়া অন্য কোথাও চলো। এবার ঠিক আছে? ভাইয়া এখানে তো আরো স্পষ্ট। এখানেও প্রবলেম? ভাইয়া আপনি দেখেন। তাহলে তুমিই বলো যে ভাই বোন একসাথে কোথায় যায়? ভাইয়া এখন তো ভাই বোনদের যাওয়ার মতো কোনো জায়গাই নাই। সম্পর্কটা এরকম যে এখন বোন ভাইকে সকালে ডেকে তুলে নিয়ে বলবে যে ভাই 200-100 টাকা দে, আর তারপর দেখা যাবে কোথাও না কোথাও কারো না কারোর সাথে ডেটিং করে বেড়াচ্ছে। এরকম হয় নাকি? হ্যাঁ এখন তো এটা অহরহই হয়, সবার সাথেই হচ্ছে। আমার বোন তো মাঝে মাঝে আমার কাছ থেকে 100-200-500 টাকা করে নিয়ে যায়। তাহলে দেখেন কি কার কার সাথে ঘুরে বেড়াচ্ছে, খোঁজ খবর তো আর রাখেন না। তুমি কি এখন মিউজিয়ামে যাবা? না ভাইয়া মিউজিয়াম তো বন্ধ হয়ে গেছে, আর রাত হয়ে গেছে না, বাসায় যাইতে হবে, মা টেনশন করতেছে। আর আপনি জানতে চাইছিলেন না ভাই বোনরা একসাথে কোথায় যাইতে পারে? এই দেখেন না সামনে লাইব্রেরি, কত মানুষ হাঁটতেছে যাইতেছে বই পড়তেছে, আর এখানে বসে ভাই বোনরা নিশ্চিন্তে বই পড়তে পারে, এখানে যাওয়া যাবে।
তোমার গিয়ে কিছুই হবে না বুঝছো, তুমি মেয়ের নিয়ে ঘুরছো 2-3 দিন, ধানমন্ডি লেগে গিয়ে ফুসতে পাইছো, কিছুই বলতে পারো না। কি রে ভাই, আমি তো মেয়ের- বলার চেষ্টা করছি রে আচ্ছা ভাই। তুই একটা মেয়ের সাথে বলার চেষ্টা সারাটা করলে- দিন পার করলি, তুই কি করলি এই কথাটা বলতে পারিস নাই? তুই কি করছিস বলতো? আরে বাবা আমি ট্রাই করছি, আমি তাকে বলার চেষ্টা করছি বাট হয় নাই। চেষ্টা করছে তো, মুখে কি চেপ মেরে রাখছিল বৃষ্টি তো? এমন কথা ওর কইতে পারি নাই, মনে হচ্ছে বোবা হয়ে যায় ওর সামনে গেলে। তাহলে তোমার গিয়ে কিছুই হবে না বুঝছো। আরে এ কি করছে জানো, এ যখন ইন্টারে পড়তো একটা মেয়েরে পছন্দ করছিল, তারপর তারে বলতে পারে নাই, যে এই জন্য এখনো তার প্রেম হয় এবারও না। পারবে না। এই যে তুমি এখন ফাইনাল ইয়ারে চলে আসছো, 2 দিন পর বের হয়ে যাবা তুমি বুয়েট থেকে, এখনো একটা মেয়েরে তুমি বলতে পারতেছো না। হবে না, তোর হবে না, যা তুই যা। তোদের কি মনে হয় আমি বলতে পারবো না? পারবি না, তুই কি হবে জানোস, তুই এই যেরকম করে ঘুরতেছিস না, এরকম মেয়ে পছন্দ হতেই থাকবে, মাঝখান থেকে সব মেয়ের বিয়ে হয়ে যাবে, তোর যে কোনো একটা মনে কর যারেই হোক বিয়ে করা লাগবে, অ্যারেঞ্জ ম্যারেজ করা লাগবে বা marriage। ঠিক আছে, কালকে কালকে কি করবি? কালকে আমি বৃষ্টিকে প্রপোজ করব, আচ্ছা দেখা যাবে, ঠিক আছে? কি করতে পারো তুমি। ওকে, কালকে আমি বৃষ্টিকে প্রপোজ করব। আচ্ছা, দেখা যাবে। যদি আমি না পারি, যদি আমি বৃষ্টিকে প্রপোজ করতে না পারি, আর কোনো দিন কিছু করব না। আচ্ছা ঠিক আছে? দেখা যাবে তোমার সাথে। চ্যালেঞ্জ। ও এবারও পারবে না। উদয় মানে একটা মেয়ের সামনে যায়। কিছু একটা বলতে চাচ্ছিলেন ভাইয়া? বলবো, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা তো, তাই বুঝতেছি না কীভাবে বলবো। আমি কিছু হেল্প করবো? কীভাবে? মনে হয় গেস করতে পারছি। বলো কি? বলবো? বলো। দেখেন, প্রথমত আপনি আমাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে এলেন, দ্বিতীয়ত কার্জন, আবার পুকুর পাড়, একটা রোমান্টিক জায়গা। তারপর? তার মানে আপনি প্রেমে পড়েছেন। তারপর? কিন্তু যার প্রেমে পড়েছেন সে ক্যাম্পাসের কেউ না। কেন? তাহলে তো আপনি আমাকে এখানে নিয়ে আসতেন না। আর ক্যাম্পাসের মেয়েরা কোথায় আর আপনি কোথায়? আমি কোথায় মানে? না মানে আপনি অনেক হাই লেভেলের একজন, আর ক্যাম্পাসের মেয়েদেরকে তো আপনি চেনেন। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণের সাধনা, কেন যে বিধুলা। আমি নেমে যাবো। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না, যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে। তারপর ওই ভাইয়ের সাথে আমার এই ক্যাম্পাসে দেখা হয়। দোস্ত, তোর সাথে আমার আগে কেন দেখা হলো না এই জায়গায়? হ্যাঁ, আমি বাইরে গিয়ে এখনই জানা। ভাই আপনি ঘুমাচ্ছেন? ভাই উঠেন, এই সময় কেউ ঘুমায়? আপনার গল্প পাইছি। কিসের গল্প? আরে আপনি নাটক বানাবেন বললেন না সেদিন মাঠের মধ্যে? কই পেলি? পাইছি, আমি কষ্ট নষ্ট করে বের করছি, আমার এক বন্ধু বলছে অনেক কষ্ট। ভাই উঠেন। বন্ধু না বান্ধবী? হইলো একটা গল্প যে আপনার দরকার, ইউনিক গল্প, এরকম গল্প শুনেন নাই ভাই আপনি? বললেন শিওর বল আগে, বন্ধু না বান্ধবী? তাহলে তো তোর মুখে শুনবো না। কেন ভাই, আপনার তো গল্প দরকার, বান্ধবীদের নিয়ে কি করবেন আপনি? না, তোর বান্ধবীরে আমাকে বলবো, ক্যাম্পাসে আসতে বলবি, আমি বান্ধবী নিয়ে আসবি, আমি গল্প শুনবো। তাহলে ভাই আপনার গল্প শোনার দরকার নেই, দেখেন কাল দেখা হবে, গেলাম। আরে মামা, মামা দাঁড়া, তোর নাটকের জন্য একটা গান লিখতে বসি না? দেখছি তো, দিকে বালাইছো সিরিয়াসলি? শোনা শোনা। নায়িকা আসলে পরে শোনাই। আরে না বাল, এখন আমার আচ্ছা, এই মামা গিটারটা ধরতো। এক ফুট, 2 ফুট, 3 ফুট, লিলিপুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট, লিলিপুট।
7 ফুট 8 ফুট 9 ফুট লিলিপুট বাজা 10 ফুট 11 ফুট 12 ফুট লিলিপুট কি রে আর কিছু কবি না এটাই চালা আরে আস্তে আস্তে দাঁড়া বাজা 13 ফুট 14 ফুট 15 ফুট লিলিপুট মামা এরপরে কি 16 ফিট 17 ফিট 18 ফিট? হ্যাঁ তুই জানলি কেমনে তবে রে শালা মার্শাল বালের গান শালা গান লিখছে। ভয় খুব গান লেখা না খুব গান লেখা আরে কপাল ভালো যে নায়িকার সামনে গায় নাই মানুষজন সব ডুবাইছে অমি ওটা পেয়াল না আর সাথে মায়েরা একটু বৃষ্টি মনে হচ্ছে আমার তোরা সামলা ভাই ছিল এখন আরে বাইরে পরে খুঁজি আসবে না আজকে আসবে না আসবে পরে খুঁজি এখন ব্যস্ত একটা বিষয় কিছুতেই মেলা যাচ্ছে কোন বিষয়? আর শীত আগে এমন ছিল না লাস্ট টার্ম ধরে একটু ডিফারেন্ট দিচ্ছি আর তো গল্পের ভিতরে মিশে যাবে ওই লাল না নীল ধুবা এই টাইপের কারো একজনের সাথে সারাদিন চ্যাট করে আর আমাকে অবশ্য খোলাসা করে কখনো কিছু বলেনি। প্রেম করছেন মনে হয় না, অবশ্য আরও কিছু হতে পারে। কাউকে কিছু বলে না তিশা মনে হয় সবটা জানে, ওর তিশার সাথে বেশ ভালো সম্পর্ক। তিশা? হ্যাঁ। আচ্ছা তুই এখন বল তোর ভাই কোথায় গেল? সেটা তো আমিও বুঝতেছি না, তবে একটা বিষয় কি জানিস, ভাই একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো, এখন কিছু একটা হচ্ছে ভাই যে আমার কাছ থেকে লুকাচ্ছে। এখন ওই মেয়ে কিছু বললো কি না? ভাইয়া তো এই মেয়েটাকে ভালোবাসতে, তুই জানি কি করে? আমি দেখছি তো মেয়েটাকে দেখি। দূরে তুমি দাঁড়িয়ে সাগরের জলে পা ভিজিয়ে, কাছে যেতে পারি না, বলতে আজ পারি না তুমি আমার এখনো। সামনে তুমি দাঁড়িয়ে কারো হাত জড়িয়ে, হাতটা ধরতে পারি না, কাছে টানতে পারি না, তোমার হাতে আজ অন্য কেউ। সাগরের পারে হাত ধরে দেখছো সূর্য ডোবা মিনে, এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে, সে বৃষ্টির ফোঁটা আমি নই। জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে সেখানে চাঁদ জানে, এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই। তুই একটু অপেক্ষা কর, আমি এই যাচ্ছি। কোথায় যাস? হলে একটু কি রে, কি এটা কি? খুলেই দেখ না। এটা কার ছবি? এটাই তো এই মেয়েটা।
তোর ভাই কই? সে তো জানি না। আচ্ছা আমি এগুলো নিয়ে গেলাম। তুই নিবি? হ্যাঁ আমার কাছে থাক। কি ভাইয়া একা একা বসে আছেন? ও বৃষ্টি, তুমি হেনে? এমনি আপনাকে একা বসে থাকতে দেখে এলাম। এটা কিন্তু ভাই আপনি একদম ঠিক করেননি। কোনডে? বুঝলাম না তো। এই যে আপনি নাটক বানাচ্ছেন আর আমাকেই জানালেন না। এটা কি ভাই আপনি ঠিক করলেন? আরে বানাচ্ছি না তো, বানাবো। আর বানালে তোমাকে জানাবো না? নায়িকা হিসেবে কাউকে ফিক্স করলেন নাকি? না তো, এখনো নায়িকা ফিক্স করি নাই। আমি যদি নায়িকা হতে চাই তবে? তুমি হবে চাচ্ছ? সে কি বলা লাগবে? তুমি তো হবা। তাহলে তো ভাই হয়েই গেল। তুই হেনে? ভাবতেন তো ভাই কথা শুনে, বৃষ্টি নায়িকা আপনি নায়ক, কাহিনী তো আছে, নাটক এবার হবে। সব ঠিক আছে, কিন্তু একটা চেঞ্জ। চেঞ্জ? আমি নায়ক না। আপনি না মানে? আমার এক বন্ধু আছে, ওরে নায়ক বানাবো। আপনি দেখতে ভাই ও এখনই আসবি, ওর সাথে দেখা করবে রে। আইস দেখ তাহলে। ভাই ওই যে চলে আসে। তুই কি মাইন্ড করলি? মাইন্ড করবো কেন? তবে আমাকে জিজ্ঞেস করলেই পারি। ভয় পাচ্ছিলাম যদি তুই যদি কি, যদি আমি না বলি? না মানে তারপর বল, কি জানতে পারি তোমার কাছে? কিছু না, শুধু একটা নাম জানতে পারি। নাম? নীল ধ্রুব লুপ। তারপর তোর কাছ থেকে জানতে চাই। কোন বিষয়? এটা কে, তোর সাথে কেমন সম্পর্ক, সব। সে কে আমি জানি না। আরেকবার